আজ সকালে সচিবালয়ে এবং প্রশাসনিক অঙ্গনে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না দাঁড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পে স্কেল কর্মসূচি নিয়ে অর্থ উপদেষ্টার একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু সেই সংবাদ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এক অভাবনীয় এবং জরুরি তলব এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে। আজকের এই সংবাদ সম্মেলনের আগেই অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদ সরকারি কর্মচারীদের 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে জরুরি ভিত্তিতে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সকাল থেকে সচিবালয় ও সারা দেশের প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা, কৌতূহল এবং আগ্রহের সৃষ্টি হয়েছে। হঠাৎ করে সংবাদ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এই বৈঠকের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সরকারের একটি নমনীয় কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল ও বিশ্লেষকরা। কারণ পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে যে চলমান অনিশ্চয়তা, গুজব এবং আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এটি সরকারের অবস্থান স্পষ্ট করার এবং কর্মচারীদের আস্থা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস বলে মনে করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজকের নির্ধারিত সংবাদ সম্মেলনে মূলত পে স্কেল কর্মসূচির সর্বশেষ অগ্রগতি, বাস্তবায়ন কাঠামো এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় অর্থ উপদেষ্টা মনে করেছেন যে চূড়ান্ত ঘোষণার আগে কর্মচারীদের প্রতিনিধিদের সাথে একবার শেষবারের মতো বসে তাদের পালস বা মনের অবস্থা বোঝা জরুরি। তাই তিনি তড়িঘড়ি করে এই 7 সদস্যের প্রতিনিধি দলকে ডেকেছেন। 7 সদস্যের এই প্রতিনিধি দলে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী সংগঠনের দায়িত্বশীল নেতারা এবং ফোরামের প্রতিনিধিরা রয়েছেন। জানা গেছে, এই দলে 11 থেকে 20তম গ্রেডের প্রতিনিধিদের প্রাধান্য দেওয়া হয়েছে, যারা মাঠ পর্যায়ের কর্মচারীদের আশা, আকাঙ্ক্ষা, উদ্বেগ ও বাস্তব সমস্যার কথা সরাসরি এবং কোনো রাগঢাক ছাড়াই উপদেষ্টার সামনে সরাসরি তুলে ধরবেন। সংবাদ সম্মেলনের ঠিক আগে এই বৈঠক হওয়ায় স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে যে আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে কর্মচারীদের যে বক্তব্য ও দাবি উঠে আসবে, তার প্রতিফলন সরকারের চূড়ান্ত ঘোষণায় কোনো না কোনোভাবে অবশ্যই থাকবে। হয়তো সংবাদ সম্মেলনের স্ক্রিপ্ট বা ঘোষণা এই বৈঠকের পর কিছুটা পরিমার্জন করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এই বৈঠকে পে স্কেলের কাঠামো নিয়ে খোলামেলা আলোচনা হবে। বিশেষ করে গ্রেড পুনর্বিন্যাস নিয়ে যে বিতর্ক চলছে, অর্থাৎ 20 গ্রেড নাকি 16 গ্রেড, সে বিষয়ে একটি দফা-রফা হতে পারে। এছাড়া বেতন বৃদ্ধির হার, মূল বেতনের সাথে ভাতার অনুপাত এবং কার্যকর হওয়ার তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। কর্মচারী প্রতিনিধিরা বিশেষ করে বর্তমান বাজারের অগ্নিমূল্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়ার অসহনীয় চাপ এবং সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমানের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে এবং আবেগের সাথে উপস্থাপন করবেন বলে জানা গেছে। তারা বোঝাতে চাইবেন যে পে স্কেল কোনো বিলাসিতা নয়, এটি তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। একই সঙ্গে নতুন পে স্কেল বাস্তবায়নে যেন কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রিতা বা প্রশাসনিক জট না তৈরি হয়, সে বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ ও সময়সূচি চাওয়ার প্রস্তুতি রয়েছে তাদের। প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক কেবল একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ বা চা চক্র নয়, বরং এটি সরকারের একটি অত্যন্ত চতুর ও কৌশলগত পদক্ষেপ। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে নানা তারিখ, বেতন বৃদ্ধির শতাংশ ও গ্রেড সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তি ও গুজব তৈরি হয়েছে, তার নিরসনে কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা সরকারের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। এতে করে সরকার এবং কর্মচারীদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমে আসবে। বিশ্লেষকরা মনে করছেন, এতে একদিকে যেমন কর্মচারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে এবং তারা মনে করবেন সরকার তাদের গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে সংবাদ সম্মেলনে দেওয়া অর্থ উপদেষ্টার বক্তব্যের গ্রহণযোগ্যতাও অনেক গুণ বাড়বে, কারণ তিনি বলতে পারবেন যে আমি কর্মচারীদের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। সরকারি কর্মচারীদের একটি বিশাল অংশ বা প্রায় 22 লক্ষ পরিবার দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন। পূর্বের বিভিন্ন
বৈঠক ও আশ্বাসের পরও বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা বা গ্যাজেট না আসায় অনেকের মধ্যেই গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের আগেই কর্মচারী প্রতিনিধিদের ডেকে নেওয়াকে অনেকে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ পরামর্শ বৈঠক বা ফাইন টিউনিং মিটিং হিসেবেও দেখছেন। ধারণা করা হচ্ছে আজকের আলোচনায় উঠে আসা বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা আরও পরিমার্জিত, মানবিক ও ভারসাম্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এদিকে কর্মচারী মহলে এবং সচিবালয়ের করিডরে জোর গুঞ্জন রয়েছে যে পে স্কেল কর্মসূচি বাস্তবায়নের সময়সীমা নিয়ে আজকের বৈঠকে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে জানুয়ারি মাস থেকেই এটি কার্যকর হবে কিনা এবং ধাপে ধাপে বেতন ও ভাতা সমন্বয় কিভাবে করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও বাজেট বরাদ্দের বিষয়গুলো, বিশেষ করে সংশোধিত বাজেটের 22,000 কোটি টাকা কিভাবে বণ্টন করা হবে তা নিয়ে আজকের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে বৈঠক ও সংবাদ সম্মেলনকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে উঠেছে। সব মিলিয়ে আজকের এই বৈঠক এবং পরবর্তী সংবাদ সম্মেলন পে স্কেল কর্মসূচির ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে এবং কর্মচারীদের ভাগ্য পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার দৃষ্টি অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষের দিকে এবং পরবর্তী সংবাদ সম্মেলনের দিকে। কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রতিফলন কতটা স্পষ্টভাবে সরকারের ঘোষণায় উঠে আসে সেটি দেখার অপেক্ষায় আছে সারা দেশ। তবে বৈঠকের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ উপস্থিত কর্মচারী নেতাদের মাধ্যমে সাধারণ সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন। তিনি পে স্কেল বিষয়ক যে কোনো অনিশ্চয়তা বা দাবির কারণে রাজপথে আন্দোলন, কর্মবিরতি বা প্রশাসনিক কাজে অসামঞ্জস্য সৃষ্টি থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকার আপনাদের জন্য কাজ করছে এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। তাই এই মুহূর্তে আপনারা যদি অধৈর্য হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে তা হিতে বিপরীত হতে পারে। তিনি নির্দেশ দিয়েছেন সকল কর্মচারী যেন ধৈর্য ধরে সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করেন এবং কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা বা জনদুর্ভোগ সৃষ্টি না করেন। এই আহ্বানের মাধ্যমে অর্থ উপদেষ্টা চাইছেন সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া গ্রহণ করুন এবং সরকারের পদক্ষেপের প্রতি পূর্ণ আস্থা রাখুন, যাতে দেশের আর্থিক ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকে। তিনি আশ্বাস দিয়েছেন যে ধৈর্য ধরলে তার ফল মিঠা হবে এবং সরকার কাউকে নিরাশ করবে না। এই বৈঠকের ফলাফল এবং সংবাদ সম্মেলনের ঘোষণা শোনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।